বন্ধুরা, আজকে দুপুরে যেটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল। পাবদা মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সর্ষে কাঁচা লঙ্কা লাল হয়ে যাওয়া সেটা দিয়ে ভেজে বেটে রেখেছি, তার জন্য এরকম সর্ষে বাটাটা লাল হয়েছে। বেটে রেখেছি পোস্ত, আর এদিকে আছে কুচানো ধনেপাতা। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে পাবদা মাছের ঝাল রান্না করি। বন্ধুরা, পাবদা যে কোনো আঁশ ছাড়া মাছে যদি একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে সেটা কড়াইতে ফোটে কম। কড়াইতে যখন তুমি দেবে তখন এগুলো অনেক সময় ফোটে, তাই একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম ভাজার সময়, তাহলে আর ফুটবে না। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কড়াইতে তেল। বন্ধুরা, আমরা সাদা তেলেই রান্না করে খাই, তোমরা চাইলে সরষের তেলেও রান্না করতে পারো। তেল গরম হয়ে গেছে, এবারে একে একে মাছগুলো ভেজে নেব। এইভাবে একে একে সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দেব সর্ষে বাটার জল। একটু ফুটে উঠলে দিয়ে দেব পোস্ত বাটা। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, কারণ লবণ দিয়ে সর্ষে বেটেছি তার জন্য অল্প করেই লবণ দেব। দিয়ে দেব হলুদ। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেব পোস্ত বাটা। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ।
আলতো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফোটার জন্য সময় দেব। ঝোল ফুটে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচানো ধনেপাতা। এবার নামিয়ে দেব। আমার পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এই ছিল আজকে দুপুরের মেনু। সাথে আছে উচ্ছে আর আলু সেদ্ধ মাখা, আর সঙ্গে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, প্রতিদিনের মতন ভাত তো থাকেই, ভাত এই যে ফুটছে। তো বন্ধুরা, দুপুরটা এই পর্যন্তই। সঙ্গে থাকো, দেখতে থাকো। শম্পার স্বাদঘর চ্যানেলের রান্না যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দুপুরটা এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী দিন সকালে।